নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিনহাটা তৃণমূলের ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে অভিনব মিছিল। কমলগুহ মেমোরিয়াল মাল্টি জিমে হামলা চালালো একদল দুষ্কৃতী। ট্রাক্টর মিছিলে একদিকে শহরে যানজট, অপরদিকে অনেকের মুখে দেখা গেল না মাস্ক। আসছি বিস্তারিত খবরে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কয়েকশো ট্রাক্টর নিয়ে অভিনবভাবে দিনহাটায় প্রতিবাদ মিছিলে সামিল হল দিনহাটা বেসরকারি তৃণমূল ট্রাক্টর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে দিনহাটার সংহতি ময়দান থেকে বৃহস্পতিবার এই ট্রাক্টর মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। কৃষি বিল বাতিলের দাবিতে এদিনের এই ট্রাক্টর মিছিলকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। রাজ্যে এই প্রথম ট্রাক্টর নিয়ে প্রতিবাদ মিছিল বলে দাবি করেন তৃণমূল নেতাদের অনেকেই। এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিনের এই মিছিলের সূচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থ প্রতিম রায়, দলের দিনহাটা 1 ও 2 ব্লক সভাপতি প্রসন্ন কুমার দেব শর্মা, বিষ্ণু কুমার সরকার, দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি প্রাণেশ ধর, সহসভাপতি বিশু ধর প্রমুখ। অনুষ্ঠানের সূচনা লগ্নে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ট্রাক্টর নিয়ে এই অভিনব প্রতিবাদ এটা একটা প্রতীকী কর্মসূচি। মানুষকে জানানো হয় যে কৃষি আইন প্রণয়ন হয়েছে তা কৃষক বিরোধী, কৃষকদের স্বার্থ বিরোধী ও জনবিরোধী। বাংলার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। কৃষকদের স্বার্থ না দেখে গুটি কয়েক কর্পোরেট সংস্থার স্বার্থ সুরক্ষিত করবার চেষ্টা করছে এই কৃষি আইনের মাধ্যমে। কৃষি আইনের যে কালো দিকগুলি রয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। বিধায়ক উদয়ন গুহ বলেন, এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ট্রাক্টর মালিক শ্রমিকরা এদিন যেভাবে এই কালো আইন বাতিলের দাবিতে পথে নেমেছে তাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে পিছু হটতে। বিধায়ক বলেন, গোটা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে এই আইন প্রত্যাহার করে নিতে। কৃষকদের এই আইনের মাধ্যমে তাদের অধিকার হরণ করে নেওয়ার চেষ্টার খেলায় মেতে উঠেছে এই সরকার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তারা দলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে এভাবেই দিনহাটা সহ কোচবিহার জেলা জুড়ে আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনই পারে অধিকারকে ছিনিয়ে নিতে। এদিনের এই মিছিল সংহতি ময়দান থেকে বের হয়ে দিনহাটা শহর হয়ে বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানুষকে নানাভাবে সচেতন করেন। এসএসসিএন খবর। কমলগুহ মেমোরিয়াল মাল্টি জিমে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার রাতে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে কমলগুহ মেমোরিয়াল মাল্টি জিমে হামলা ছাড়াও প্রশিক্ষককে ঘর থেকে বের করে নিয়ে এসে মারধর করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই মাল্টি জিমকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। গত কয়েক মাস আগেই চালু হয়েছে কমলগুহ মেমোরিয়াল মাল্টি জিম। এদিন রাতে সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী। জিমের দরজা ভাঙচুর করা ছাড়াও প্রশিক্ষক বিজয় সাহাকে মারধর এবং খুনের হুমকি দেওয়ায় প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার বিজয় সাহা রাতেই দিনহাটা থানায় অয়ন দত্ত সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ একজনকে গ্রেফতার করে। বিজয় সাহা বলেন, অন্যান্য দিনের মতো এদিনও সেখানে ছেলেরা ব্যায়াম করছিল। তিনি তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময় অয়ন দত্ত সহ একদল দুষ্কৃতীরা নেশাগ্রস্ত অবস্থায় সেখানে হামলা চালায় এবং প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনার হিসেবে তাকে নেওয়ার জন্য দাবি জানান। প্রশিক্ষণ কেন্দ্রে থাকা কয়েকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর তাকে জোরপূর্বক ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে এসে মারধর করে। জিমের ভিতরে থাকা অন্যান্যরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারা ভবিষ্যতে বড় ক্ষতি করার হুমকি দেয়। গোটা বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়াও পুরো প্রশাসক বিধায়ক উদয়ন গুহ, কমলগুহ মেমোরিয়াল মাল্টি জিমের সভাপতি দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলকে জানানো হয়েছে। বলে একজন আছে বলতেছে যে আমি ট্রেনার হব, তা আমি বললাম না, ট্রেনার তো আমার আছে যে কুচবিহারের যে উজ্জ্বল বর্মন, ওকে ট্রেনার রাখছি আমি। তা আর আমার সুস্মিতা এই মেয়েদের ট্রেনারও,
তা আমি বলতেছি ওরাই করাবে, মেয়েদের ব্যায়াম ও করাবে, কারণ কিছু কারণ আছে। তা ও বলে না আমাকে করতে হবে, এই বলে আমার সাথে ও রাগারাগি। তা কালকে হঠাৎ করে সন্ধ্যা 7টায় ও কিছু ছেলে পেলে নিয়ে আসে আমাকে, মদ্যপান না মদ খাইছিল, ঠিক আছে, কিছু ছেলে পেলে আইসে বলে চাঁদনি করি, ওর সাথে পুরো ট্রেডিং হওয়ার পরে বলে ওকে গুলি করবো। তা কোমর থেকে এরকম করে উঠে দেখলাম আমি তখন এইখানে দাঁড়ায় আসলাম। আমার যে তা আমি আবার গুলি করবি কর, তা আসতেছিলাম, তখন সুস্মিতা, নূর এরা বলতেছে দাদা তুমি যাও না। তারপরে আমি আইসি সাহেবকে ফোন করলাম, বাবুনদাকে ফোন করলাম, যেহেতু বাবুনদা আমাকে এই জায়গাটা দিছে, বাবুনদার যদি আজকে এই জায়গাটা যদি কোনো অসম্মান হয়, অসামাজিক কাজ হয়, উনি আমাকে ছেড়ে দিবে কি? তাহলে আজকে ব্যায়াম জগতে আছি, আমি একটা নেশা করি না, আর নেশা হয়ে না আসবে কেমন? তাহলে কমপ্লেন হয়েছে? হ্যাঁ, কমপ্লেন করছি। কার নামে? অয়ন দত্তর নামে। বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, অভিযোগের ভিত্তিতে অয়ন দত্ত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর। ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে দিনহাটা শহরে ব্যাপক যানজটের সমস্যায় পড়তে হয় পথচারীদের। ক্ষোভ ছড়িয়ে পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে তৃণমূলের ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে এই মিছিলের সূচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারে বারে ঘোষণা করেছেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন, তখন দিনহাটায় এই মিছিলে মাস্ক ছাড়াই দেখা গেল অনেককে। এ নিয়ে অনেকের মধ্যে কানাঘুষো হতে ইউনিয়নের সভাপতি ফরিদ হোসেন নিজে রাস্তায় দাঁড়িয়ে চালক থেকে শুরু করে যারা মাস্ক না পরেই মিছিলে অংশ নেয় তাদের মাস্ক পরতে বাধ্য করান। তৃণমূলের শ্রমিক সংগঠনের কোচবিহার জেলার সহসভাপতি বিশুধর বলেন, কৃষক থেকে শুরু করে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এদিনের এই ট্রাক্টর মিছিলে অংশ নেয়। কেন্দ্রের এই প্রত্যাহারের দাবিতে এদিন সকলেই যেভাবে অংশ নেয় তাতে যানজট কিছুটা সময়ের জন্য হলেও পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়। তাদের লক্ষ্য কৃষি ও কৃষককে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের এই বিল বাতিল করতে হবে। সেক্ষেত্রে আন্দোলন করতে গিয়ে কোথাও যানজট হলে সেটাকে আমাদের মেনে নিতে হবে। মহামিছিল হয় তখন যানজট তৈরি হয়, সেদিন মানুষ কষ্ট করেই হয়তো যানজটটা মেনে নেন। তার জন্য দাবিটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে, যখন কৃষক আত্মহত্যা করছে লক্ষ লক্ষ ভারতবর্ষে, সেই সময় ভারতবর্ষে সর্বনাশা আইন কৃষকের বিরুদ্ধে। সুতরাং এটা যেমন এখন সব মানুষ, সাধারণ মানুষ, শুধু ট্রাক্টর আসেননি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন, তারা যোগ দিয়েছেন এই মিছিলের সূচনায়। আমরা আশা করব কেন্দ্রীয় সরকারের শুভ বুদ্ধি হবে, সেই আইন বাতিল হবে, গরিব কৃষক শ্রমিকরা বাঁচবে এবং আমাদের এই আন্দোলনকে আমরা ধারাবাহিকভাবে চালাই। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। সামনে শারদীয়া দুর্গা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বারে বারে আবেদন করা হচ্ছে কোথাও বেশি সংখ্যক লোকজনের মধ্যে গেলে মাস্ক ব্যবহারের কথা। অথচ এদিনের এই মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ট্রাক্টর চালক থেকে শুরু করে কর্মীদের মুখে ছিল না কোনো মাস্ক। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি করা হয়েছে দলের কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক কেশব চন্দ্র রায়কে। দলের নতুন জেলা সভাপতি কেশব চন্দ্র রায়কে সংবর্ধনা দিল দলীয় কর্মী সমর্থকরা। বুধবার দিনহাটা শহরের গথুলি বাজার এলাকায় দলের মহকুমা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলা সভাপতি কেশব চন্দ্র রায়কে সংবর্ধিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত, ছাত্র সংগঠনের জেলা সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী, যুব কংগ্রেসের কোচবিহার জেলার সহ সভাপতি তন্ময় বর্মন, দলের দিনহাটা 2 ব্লক সভাপতি মাসুদ হাসান, দিনহাটা 1 ব্লক সভাপতি বীরেন সরকার, সিতাই ব্লক সভাপতি কাশেম আলী, প্রাক্তন কাউন্সিলর আছির উদ্দিন মিয়া, আলতাব হোসেন প্রমুখ। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেসের নতুন জেলা সভাপতি কেশব চন্দ্র রায়কে মালা পরিয়ে মিষ্টিমুখ করান কর্মী সমর্থকরা। ইসিসিএন খবর। কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে দিনহাটায় আন্দোলনে নামল নাগরিক প্রতিরোধ মঞ্চ।
বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে সংগঠনের এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যাংক, বিমা, কয়লা খনি থেকে শুরু করে রেল ও এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দিনহাটার নাগরিক প্রতিরোধ মঞ্চের এদিনের এই মিছিলকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন প্রদীপ রায়, পুলিন চন্দ্র রায়, আজিজুল হক, তারাকান্ত রায় প্রমুখ। সংগঠন নেতৃত্ব বলেন, কেন্দ্রীয় সরকার দেশের লাভজনক সংস্থা রেলের 109টি রুটের 151 জোড়া ট্রেনকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। লাভজনক বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দিয়ে দেশকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে গণপ্রতিরোধ গড়ে তুলতে এদিনের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বলেও সংগঠনের নেতা আজিজুল হক জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।